আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আজকে চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যানিটেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত। চলুন আমরা কীভাবে ছবি তোলার পর কীরকমভাবে কাজ করব, মানে ছবি তোলার পর কীরকমভাবে পাসপোর্ট সাইজে তৈরি করব। ফার্স্ট অফ অল আমরা পিএসটি ওপেন করব, দেন ফাইলে ক্লিক করব, তারপরে ওপেনে ক্লিক করব, দেন আমরা ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করবো অথবা ডাবল ক্লিক করলে হবে। দেন আমরা একটু ছবিটি সোজা করে নেব, কন্ট্রোল টি দিয়ে সোজা করে নেব, তারপরে কন্ট্রোল সেভ এস দিলে সেভ, ডাবল লেয়ার নিয়ে কন্ট্রোল জে দিলে ডাবল লেয়ার হয়ে যাবে। তারপরে ফেসটি স্মুথ করার জন্য ব্রাশ টুল ইউজ করব। এক্ষেত্রে অল্টার স্পেস ইউজ করার পরে ছবিটিকে যে জায়গায় সমস্যা আছে ওই জায়গায় ক্লিক করতে হবে। এরকমভাবে স্মুথভাবে কাজ করলেই হবে। অল্টার স্পেস ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। যে জায়গায় সমস্যা আপনার মনে ওই জায়গায় মানে কাজ করবেন আর কি। দেন তো নিচে কালারটা সিলেক্ট করতে হবে। অনেক দিন পর আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই দেখবেন। যারা নতুন চ্যানেলে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেরকম টিপস চান আমাদেরকে জানাবেন, যেরকম ক্যাটাগরি ভিডিও চাইতেছি আমরা। আলোটা একটু বাড়িয়ে দেবো, দেন ওকে দেবো। কন্ট্রোল এল দিলে এটা চলে আসবে, যদিও এখন আমরা একটু ক্যামেরার হতে ক্লিক করব। কন্ট্রোল শিপ অল্টার এ দিলে হবে। দেন আমরা হাইলাইট একটু শ্যাডো একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাক একটু কমিয়ে দেবো। দেখুন ছবির অনেকটাই মান পরিবর্তন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ওটা ইউজ করতেছি। একটু ফেদারটা বাড়িয়ে দেওয়ার পরে কন্ট্রোল শিপ অল্টার দেওয়ার পরে এটা চলে আসবে ক্লিক করলেই। এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটি স্মুথলিভাবে ব্লার হয় আর কি, তার জন্য এটা ইউজ করা হয়। এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে হয়ে যাবে। এখন যেখানে ব্যাকগ্রাউন্ডটি আছে এখানে রিমুভ করার জন্য আমরা ফেদার দিয়ে কেটে দেবো, তাই হয়ে যাবে। আমরা এখন ছবিটির লেয়ারটি সিলেক্ট করে ছবিটি একটু বড় করে দেবো। দেন আমরা একটু ছবিটি নয়েজ ঠিক করার জন্য নয়েজ রিমুভার যাব, নয়েজ প্রফেশনে চলে যাব। যদি কখনো ছবি নয়েজ থাকে ওখানে চলে গেলেই হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক করে দেবে ওনারা। দেন আমরা একটু ছবির মাপটি নেব, 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার নিলে হয়ে যাবে। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ। দেন আমরা যেখানে ফ্রেমটা একটু ঠিক করে নিচ্ছি, কন্ট্রোল এ প্লাস টি ক্লিক করলে হয়ে যাবে। আমরা ছবিটি প্রিন্ট করার জন্য আমরা আর একটা ফটোশপ ইউজ করবো। তার জন্য অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করবো, আগেরটা মানে ওল্ড ভার্সনটা। ক্লিক করার পর আমরা সরাসরি এখন মানে ছবিটি সিলেক্ট করে নেবো। তার জন্য ফাইল অথবা ডাবল ক্লিক করলে হবে, যদিও ক্লিক করার পর যেখানে ফাইলটা আছে ওইখানে চলে যেতে হবে। দেন নিতে হবে এখানে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলেই হবে। দেন আমরা হচ্ছে নিউ একটা লেয়ার নেব A4 সাইজের জন্য, এখানে কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে। ভিডিওটি অনেক ফাস্ট হয়েছে, যদিও আশা করি সামনের ভিডিওতে আমরা অনেক মানে ঠিক করে দেবো, আস্তে আস্তে কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রিন্টে ক্লিক করার পর প্রিন্টারটি সিলেক্ট করে নেব, দেন আমরা প্রিন্ট দিয়ে দেবো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেরকম ভিডিও চান আমাদেরকে ক্লায়েন্টলি একটু জানাবেন, আমরা ওইরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।